বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো ঘরে যদি পুরনো ছেঁড়া কিন্তু একটা শপিং ব্যাগ পড়ে থাকে, তো সেটা দিয়ে কিন্তু তোমরা অনেক সুন্দর একটা জিনিস বানাতে পারবে। তো আজকে আমি তোমাদের এমনই একটা জিনিস বানানো শেখাবো, যেটা তোমরা নিজেরা ব্যবহারও করতে পারবে, আবার বানিয়ে কিন্তু এগুলো সেলও করতে পারবে। তো এখান থেকে কিন্তু তোমরা অনেক টাকা ইনকামও করতে পারবে। তো চলো বন্ধুরা, এবার শিখে নাও আমি এটা কিভাবে বানাচ্ছি। এখানে দেখো, আমি কিন্তু এই যে অনেক ছোট ছোট টুকরো কাপড় নিয়েছি, আর পুরনো একটা শপিং ব্যাগও নিয়েছি। তো এই দুটোকেই কিন্তু আজকে কাজে লাগাবো, কোনোটাই ফেলবো না। তো ফেলে দেওয়ার জিনিসগুলোকেই কাজে লাগিয়ে কিন্তু অনেক সুন্দর নতুন জিনিস বানানো যায়, যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজে আসে। তো চলো এবার দেখো আমি কিভাবে কি করছি। তো প্রথমেই দেখো, এই ব্যাগটা আমি নিয়েছি। ব্যাগটাকে কি করব না, দেখো আমি খুলে নেব। এই যে সেলাইগুলো আছে, এই সেলাইগুলো খুলে আগে আমি দেখো ব্যাগটা একদম কিন্তু একদিক করে নেব। তো একদিকের একটা সাইড দিয়েই হয়ে যাবে। তো দেখো সেলাইগুলো আমাকে খুলে বাদ দিয়ে দিতে হবে, আর এই যে এই ফিতেগুলো সবই কিন্তু খুলে শুধুমাত্র আমি এই সিটটাকে কাজে লাগাবো। তো পুরোটাই দেখো খুলে নেওয়ার পর আমি একটা সাইড নিয়েছি, একদিকের সাইডটা নিয়েছি, আর বাকি আর একদিকটা আমি রেখে দিয়েছি, ওটা অন্য কাজে ব্যবহার করব। তো এইটাকেই দেখো কি করব না, দেখো আমি চারিকোলের এই কোণাগুলো কেটে দেব। তো কোণাগুলো কেটে দিয়ে রাউন্ড শেপ এঁকে দেব। রাউন্ড শেপ দেখো এঁকে আমি কাটিং করে এটাকে একটা গোল রাউন্ড শেপেই দিয়ে দেব। এবার কি করব দেখো, এবার যে আমি টুকরো কাপড়গুলো জোগাড় করেছিলাম, এইগুলো দেখো একদমই কিন্তু বাদ যাওয়া কাপড়ের টুকরো, এগুলো দিয়ে আর কোনো কাজে আসে না। তো এগুলো আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। দেখো প্রত্যেকটা টুকরোই কিন্তু এই রকম লম্বা লম্বা সরু সরু করে কাটলেই হয়ে যাবে। কারণ হচ্ছে এই যে এই সরু সরু লম্বা লম্বা অংশগুলোকেই আজকে আমি একটা ডিজাইন দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি করব। তো প্রত্যেকটা টুকরো যেখানে যেরকম কাটিং আছে সেটাকেই একটু লম্বা শেপ দেব, দিয়ে আমি সবগুলো কেটে রেডি করে নেব। এবার এই যে এই দেখো আমি গোল রাউন্ড শেপ দিয়ে যেটা কাটিং করলাম, তো এই ব্যাগটাকেই আমাকে মিডিল পয়েন্ট বার করে নিতে হবে। তো মিডিল পয়েন্ট বার করে দেখো এখানে আমি এই যে এই রকম করে দাগ দিয়ে একটা চিহ্ন এঁকে নিলাম, কারণ এটা মিডিল পয়েন্ট হয়ে গেল আর চারিদিকটা আমার একই দূরত্ব থেকে গেল। তো এবার সেলাই করব কিভাবে, চলো আমি সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ব্যাগটা। তো এই যে এই লম্বা একটা টুকরো এবার রাখবো, রেখে কি করব না, এই পয়েন্ট ধরে রেখে দেখো সোজা কিন্তু আমি সেলাই দেব। তো এইভাবে সেলাই দিয়ে এটা আমি দেখো এখানে জুড়ে নিলাম। এবার আমাকে কি করতে হবে না, এই কাপড়ের টুকরোটা দেখো আমি এই যে এই রকম করে দেখো সুন্দর করে এই দিকে দিয়ে দিলাম। তাহলে আমার সুতো ফুপি যেটা ছিল সেটা কিন্তু ঢেকে গেল। এবার আরও একটা লম্বা কাপড়ের টুকরো নিয়ে নেব, নিয়ে এখান দিয়ে দেখো এর ওপর দিয়ে আমি সুন্দর করে দেখো সেলাই দিয়ে আবারও এটাকে জয়েন করে দেব। তো একদম ওই কোণা থেকেই দেব, কোণার দূরত্ব থেকে আমি দেখো সোজা কিন্তু এই সাইডের দূরত্বগুলো একটু চওড়া রাখছি, রেখে কিন্তু এইভাবে করে সুন্দর করে দেখো আমি সেলাই করে এটাকেও সেটিং করে নিলাম। এবার দেখো এবার আরও একটা দেখাচ্ছি। তো কোণাটা কিন্তু আমি একদম কোণা থেকে ধরবো, ধরে এই যে এই চওড়ার দিকটা দেখো এই সাইডগুলো একটু আমি দেখো দূরত্ব দিয়ে আমি এটাকে সেটিং করব। একটার পর একটা এইভাবে করে দেখো সেটিং করব আর সেলাই করব। তাহলে দেখো কাপড়ের কিন্তু ভিতরের দিকে যে সুতো ফুপি সব কিছু কিন্তু দেখো ঢাকা পড়ে যাচ্ছে, আর উপরটা দেখতে আমার সুন্দর লাগছে। তো এইভাবে কোনাকুনি ধরে সেলাইটা দেব, কোনার দিকটা সরু হবে
আর এই যে এই ধারের দিকটা একটু চওড়া হবে। এইভাবেই আমাকে কিন্তু সেলাইটা করতে হবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর জিনিসটা কিন্তু খুবই সুন্দর হবে। তো প্রত্যেকটা কাপড়ের টুকরো আমি এইভাবে করে জুড়ে রেডি করে তোমাদেরকে দেখাবো যে এটা কতটা সুন্দর হয়ে সবগুলো সেটিং হয়ে একটা দারুণ সুন্দর ডিজাইন হয়ে গেল। তো চলো বন্ধুরা, এবার পুরোটা আমি রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে এক্সট্রা যে কাপড়ের টুকরো আছে ওগুলো কেটে বাদ দিয়ে দেব, কারণ এটাকে রাউন্ড শেপ দেব। এক্সট্রা কিছু কাপড়ের টুকরো বেরিয়ে আছে, ওগুলো ভালো লাগবে না, তাই আমি দেখো সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো এটাকে রাউন্ড শেপ রাখবো, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে একটা কথা বলে রাখি, যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তাদের জন্য তো রইল সব সময় অনেক অনেক ভালোবাসা, আর যারা আজকে নতুন এসেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আমি প্রত্যেক দিন এইরকম নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। এবার দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা রাউন্ড শেপ হয়ে গেছে। তো এবার মিডিলে দেখো একটু ফাঁকা আছে, তো ওই ফাঁকাটাকে কি করতে হবে না, যে কোনো একটা কালারের কাপড়ের টুকরো নেবে, নিয়ে এর ওপর দিয়ে সেলাই করে ঢেকে দেবে, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো ওই জন্য বলছি যে খুব সুন্দর করে পরিপাটি করে একটা যদি টুকরো কাপড় দিয়ে যে কোনো জিনিসই বানাও না কেন, দেখতে ভীষণ সুন্দর হবে। তো এটা পুরোটা বানানোর পর দেখো দেখতে কতটা সুন্দর হয়। এবার ধারের কোলগুলো কিন্তু আমাকে মুড়তে হবে। তো ধারের কোলগুলো মোড়ার জন্য আমি এখানে লম্বা লম্বা করে বাঁকা বাঁকা করে কিন্তু পট্টির জন্য কাপড় কেটে নিয়েছি। তোমরা যে কোনো একটা কালারের কাপড় কেটে নেবে, তো সেটাকে কিন্তু বাঁকা বাঁকা করে কাটবে, সোজাসুজি কাটলে কিন্তু মুড়তে পারবে না। তো বাঁকা বাঁকা করে কেটে নিয়ে এবার কি করব দেখো না, এইগুলো জুড়বো সব। জুড়ে এই যে এই ধারের কোল দিয়ে এই পট্টিটাকে মুড়ে দেব। প্রথমে উল্টো দিকে দেবে, তারপর সোজা দিকে মুড়ে সেলাই দিয়ে দেবে, তাহলে দেখবে দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আর এই এর যে সুতো ফুপি আছে সেগুলো সব ঢাকা পড়ে যাবে। তো চলো এবার এটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু কত সুন্দর কালারফুল একটা জিনিস হয়ে গেল। তো ডিজাইনটাও ভীষণ সুন্দর লাগছে। তো এটা কী কাজে ব্যবহার করা যাবে বলো তো? এটা কিন্তু বসার আসন হিসাবেও ব্যবহার করতে পারো, আর কিন্তু যদি মনে করো তোমরা এটা পাপোশ হিসাবেও ব্যবহার করতে পারো। এই জন্য বলবো যে তোমরা কিন্তু জিনিসটা সুন্দর করে বানিয়ে ফেলো, তারপরে ইউজ করবে কিভাবে সেটা তোমরা নিজেরাই ভাববে। তো এগুলো যদি তোমরা বানাও নিজেদের ঘরে রাখো, তাহলে কিন্তু দেখবে তোমাদের সাথে এগুলো কেনার জন্য অনেকেই বলবে। তো এই জন্য বলবো সমস্ত টুকরো কাপড় তোমরা এক জায়গায় করে রেখে অনেক সুন্দর ডিজাইনের জিনিস বানাতে থাকবে। তো আমি তোমাদের এই রকম ফেলে দেওয়া অনেক টুকরো কাপড় দিয়ে নতুন নতুন ডিজাইনের জিনিস বানানো শেয়ার করব। তো সবাই ভালো থাকো, আজকের মতো টাটা।